ভগবান ব্রহ্মা এবং সরস্বতীর গল্প শোনার পেছনে লোকেরা জানতে চায় যে ব্রহ্মাজি কেন তার নিজের মেয়ের সঙ্গে বিবাহ করেছিলেন। আপনাকে বলে রাখি যে আজ থেকে কয়েক বছর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই পোস্ট খুব ভাইরাল হয়েছিল, যাতে বলা হয়েছিল যে ব্রহ্মাজি তার নিজের মেয়ে সরস্বতীর সঙ্গে বিবাহ করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ব্রহ্মা এবং সরস্বতীর গল্প শোনাতে যাচ্ছি। এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন যে সর্বত্র প্রচলিত এই কথায় কতটা সততা আছে এবং ব্রহ্মার সরস্বতীর মধ্যে কী সম্পর্ক। কিন্তু ভিডিওতে আরও এগোনোর আগে আপনার কাছে এই অনুরোধ যে আপনি আমাদের ইউটিউব আজব শক্তি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। বন্ধুরা, যদি আপনি শ্রীরামের ভক্ত হন তো কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখুন। আর আপনি অন্য কোনো দেবদেবীর কোনো ভক্ত হয়ে থাকলে সেটাও আপনারা লিখুন। তো বন্ধুরা, আপনাকে বলে রাখি যে ব্রহ্মা এবং সরস্বতীর গল্প সেই সময় থেকে শুরু হয় যখন সৃষ্টি সৃজন হচ্ছিল। হিন্দু গ্রন্থ অনুসারে সৃষ্টির সৃজন ব্রহ্মাজির দ্বারাই করা হয়েছে এবং এই ব্রহ্মাণ্ডে পালনকর্তা হিসেবে আমরা ভগবান বিষ্ণুকে জানি। ব্রহ্মার সঙ্গে ভগবান শঙ্করকে সৃষ্টির সংহারক হিসেবে জানি। এখন ব্রহ্মা এবং সরস্বতীর গল্প শোনার জন্য, বোঝার জন্য আমাদের এই ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। আপনারা সকলেই জানেন যে হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে সৃষ্টির নির্মাতা, পালক এবং সংহারক হিসেবে জানা যায়। কিন্তু অদ্ভুত কথা যে আপনারা পৃথিবীতে বিষ্ণু এবং মহেশ, শিবের অনেকগুলো মন্দির দেখেছেন, কিন্তু আপনারা কখনো ভগবান ব্রহ্মার মন্দির দেখেননি। পুরো পৃথিবীতে ভগবান ব্রহ্মার মূর্তি শুধুমাত্র ভারতে পুষ্করে আছে। কিছু লোকের এমন ধারণা যে ভগবান ব্রহ্মার পূজা না হওয়ার কারণ মাতা সরস্বতীর সঙ্গে যুক্ত। ভগবান ব্রহ্মা সরস্বতীর সঙ্গে বিবাহ করেছিলেন, যিনি তার মেয়ে ছিলেন। এই কারণে ব্রহ্মা পূজার হয় না। সরস্বতী পুরাণে ভগবান ব্রহ্মা এবং মাতা সরস্বতীর বিবাহের কথা লেখা আছে। এই প্রসঙ্গে অনুসারে যখন ব্রহ্মা সৃষ্টি নির্মাণ করেছিলেন, তখন সৃষ্টি নির্মাণকে আরও এগিয়ে নেওয়ার জন্য জ্ঞানের প্রয়োজনের ছিল। এই কারণে তার মুখ থেকে তিনি মাতা সরস্বতী সৃজন করেছিলেন। সরস্বতী কোনো মা নেই, তার জন্ম ভগবান ব্রহ্মা থেকে সৃষ্টি হয়, অর্থাৎ ব্রহ্মার মুখ থেকে হয়েছে। সরস্বতীকে জ্ঞানের দেবী বলা যায়। ভগবান ব্রহ্মা সরস্বতীর সঙ্গে সঙ্গে সৃষ্টি নির্মাণ করেছিলেন এবং সৃষ্টির বিভিন্ন জীবজন্তু, পর্বত, জঙ্গল, নদী ইত্যাদি নির্মাণ করেছিলেন। এই নির্মাণের সময় ভগবান ব্রহ্মা মাতা সরস্বতী রূপের আকৃষ্ট হয়ে গেছিলেন। মাতা সরস্বতী জ্ঞানের দেবী হওয়ার সঙ্গে সঙ্গে রূপেও খুব আকর্ষণীয় ছিলেন। কিন্তু সরস্বতীর জন্ম ব্রহ্মা থেকে হয়েছে। এই কারণে যখন ব্রহ্মা সরস্বতীর প্রতি মোহিত হয়ে গেলেন, তখন দেবলোকে তার অনেক নিন্দা হয়েছিল। যদিও এইসবের পরেও ব্রহ্মা সরস্বতীর সঙ্গে বিবাহ করেছিলেন এবং প্রায় 100 বছর ধরে পৃথিবীতে জঙ্গলে বাস করেছিলেন। পৃথিবীতে সরস্বতীর সঙ্গে ব্রহ্মা যখন বাস করেছিলেন, তখন তাদের দুজনে থেকে মনু নামে এক পুত্রের জন্ম হয়েছিল। পরে মনুর সন্তানরাই মানুষ জাতির প্রকাশের কারণ হয়ে উঠছিল। ভগবান ব্রহ্মার এই আচরণের কারণে দেবলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভগবান ব্রহ্মার পূজা করা হবে না। কিছু সূত্র অনুসারে সরস্বতী পুরাণে বলা হয়েছে যে ভগবান ব্রহ্মা মা সরস্বতীকে তার মুখ থেকে উৎপত্তি করেছিলেন এবং মাতা সরস্বতী সৌন্দর্যে মোহিত হয়ে গেছিলেন। যখন সরস্বতী মাতা এই কথা বুঝতে পারলেন, তখন ভগবান ব্রহ্মার দৃষ্টি দেখে ভগবান ব্রহ্মার দৃষ্টি থেকে বাঁচার জন্য তিনি রূপ বদলে ধরায় চলে গেলেন। কিন্তু ব্রহ্মাজি কোনো হার না মেনে মাতা সরস্বতীকে খুঁজে বের করতে চললেন। সরস্বতী পুরাণে বলা হয়েছে মা সরস্বতীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন এবং মা সরস্বতী এর জন্য প্রস্তুত ছিলেন না। তখন সরস্বতী ক্রোধে ভগবান ব্রহ্মাকে শাপ দিয়েছিলেন যে ধরায় সৃজন করার পরেও ধরায় আপনার কখনো পূজা হবে না। ব্রহ্মা এবং সরস্বতী দুজনেই হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ দেবী দেবতা। এর সঙ্গে যুক্ত কোনো তথ্য বিশ্বাস করার আগে আপনাকে বেদ পুরাণে পড়া উচিত। সবার আগে আপনাকে বলে রাখি যে হিন্দু ধর্মের সমস্ত তথ্য বেদে দেওয়া আছে। হিন্দু ধর্ম বেদ থেকে শুরু হয়। এর সঙ্গে বেদে এমন কোনো দেবদেবতা বর্ণনা নেই। আমরা যতগুলো দেবদেবতা জানি
তাদের শুধুমাত্র পুরাণে লেখা আছে। এখন আপনাকে এটাও বোঝা উচিত যে ব্রহ্মা এবং সরস্বতী সম্পর্ক নিয়ে যে তথ্য দেওয়া হয় তাতে বলা হয় যে এই তথ্য সরস্বতী পুরাণ থেকে নেওয়া হয়েছে, কিন্তু সরস্বতী পুরাণ নামে কোনো পুরাণ হিন্দু ধর্মে বিদ্যমান নেই। হিন্দু ধর্মে 4টি বেদ এবং 18টি পুরাণের কথা বলা হয়েছে। এই 18টি পুরাণে সরস্বতী পুরাণ নামে কোনো পুরাণ বিদ্যমান নেই। কিছু বড় পুরাণকে উপপুরাণে বিভক্ত করা হয়েছে, কিন্তু উপপুরাণেও সরস্বতী পুরাণ নামে কোনো পুরাণে উল্লেখ নেই। কিছু জায়গায় মৎস্য পুরাণে কথা বলা হয়েছে, কিন্তু এই পুরাণেও আপনি সরস্বতী এবং ব্রহ্মার বিবাহের মতো কোনো তথ্য পাবেন না। এমন অবস্থা প্রশ্ন উঠে যে ব্রহ্মা এবং সরস্বতীর মধ্যে কোনো সম্পর্ক। এর জন্য আপনাকে বোঝা উচিত যে ব্রহ্মা সৃষ্টি নির্মাণ করেছিলেন, অর্থাৎ যখন ভগবান ব্রহ্মা এই সৃষ্টি নির্মাণ করতে বসলেন তখন বিষ্ণু এবং মহেশ ছাড়া আর কিছু এই দুনিয়াতে বিদ্যমান ছিল না। এমন অবস্থায় যদি তাকে সৃষ্টিকে আরও চালানোর জন্য কোনো পুরুষ এবং স্ত্রী প্রয়োজন হয়, তাহলে তাকে তার মুখ থেকে তার সৃজন করতে হবে। এই কারণে ভগবান ব্রহ্মা, মাতা সরস্বতী, নারদ মুনি, জাম্বুবান, শক, নন্দন, সনাতন এবং সনত কুমার ভৃগু অত্র জন্ম তার মুখ থেকেই করেছিলেন এবং পৃথিবীতে আরও চালানোর জন্য ধরায় পাঠিয়েছিলেন। এতে পৃথিবীতে জ্ঞানের ভারসাম্য বজায় রাখার জন্য তিনি মাতা সরস্বতীকে তার সঙ্গে রেখেছিলেন এবং সঙ্গে থাকা স্ত্রীকে পত্নর মর্যাদা দেওয়া হয়েছে। যদি ব্রহ্মাণ্ডে বিদ্যমান প্রত্যেক জিনিসে সৃজন ভগবান ব্রহ্মা করেছেন, তাহলে মেয়ে হোক বা পত্নী দুটিরই সৃজন ভগবান ব্রহ্মার দ্বারাই সম্ভব ছিল। ভগবান ব্রহ্মাকে যদি কারোর সঙ্গে বিবাহ করতে হয়, তাহলে তার জন্য তাকে কারো সৃজন তার মুখ থেকে করতে হবে এবং তার মুখ থেকে উৎপত্তি হওয়ার কারণে তার সম্পর্ক মেয়ের মতো লাগানো হয়। যদিও সৃষ্টি নির্মাণের পর বিভিন্ন ঘটনার কারণে ব্রহ্মার বিবাহ 5 বার হয়েছে, এই কারণে তার কুলে 5টি পত্নী আছেন, যাতে সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী, শ্রদ্ধা এবং মেধা। প্রচলিত আছে কথা অনুসারে সৃষ্টি নির্মাণের পর বজ্রানস নামে এক রাক্ষস ধরায় খুব উৎপাত মচিয়েছিল। তখন এই রাক্ষস ভগবান ব্রহ্মার সঙ্গে দুর্ব্যবহারে শুরু করল। তখন ব্রহ্মাজি বজ্রানসের বধ করলেন এবং এই সময় তার কোমলের 3টি টুকরো ধরায় এসে পড়ল, যাতে বড় বড় ঝিল তৈরি হয়। আজ এই স্থান ভারতে পুষ্কর নামে অঞ্চলে আছে এবং সেই 3টি ঝিলকে ব্যাস মধ্যে এবং কনিষ্ঠ পুষ্কর বলা হয়। এই ঝিলগুলো নির্মাণের কারণে সেখানে একটি যজ্ঞ করানোর সিদ্ধান্ত নেওয়া হলো। এই যজ্ঞে সাক্ষাৎ ভগবান ব্রহ্মা বসতে এলেন, কিন্তু একটি যজ্ঞ বা পূজাপাঠে পতিকে পত্নীর সঙ্গে বসতে হয়। সেই সময় ভগবান ব্রহ্মার পত্নী সাবিত্রী ছিলেন, কিন্তু তাকে আসতে অনেক দেরি হচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর পূজার মুহূর্ত শেষ হয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু একটি পরামর্শ দিয়েছিলেন যে ব্রহ্মাজির বিবাহ এই পূজার সময় করিয়ে দেওয়া যাক। এই চিন্তায় সম্মতি দেখিয়ে ভগবান নারদ গায়ত্রী নামে একটি স্থানীয় মেয়েকে ভগবান ব্রহ্মার সঙ্গে বিবাহ করার জন্য রাজি করালেন এবং তখন এই দুজনের বিবাহ হলো এবং যজ্ঞে ভগবান ব্রহ্মা গায়ত্রীর সঙ্গে বসে পূজা সম্পূর্ণ করলেন। তখন সেখানে মাতা সাবিত্রী এলেন এবং সেই পুরো ঘটনা খুব ক্রুদ্ধ হলেন। তিনি ক্রোধে এসে ভগবান ব্রহ্মাকে শাপ দিলেন যে ধরায় তার পুজো কখনো করা হবে না। এরপর তিনি নারদকে বিবাহের জন্য মেয়ে খুঁজে আনার কারণে শাপ দিলেন যে নারদ আজীবন কুমারী থাকবেন। যখন মাতা সাবিত্রী জানলেন যে এই চিন্তা ভগবান বিষ্ণুর প্রকাশ করেছিলেন, তাহলে তার শাপ থেকে তিনিও বাদ পড়তেন না। মাতা সাবিত্রী ভগবান বিষ্ণুকে শাপ দিলেন যে তিনি তার পত্নীর বিচ্ছেদের বছরের পর বছর কষ্ট পাবেন। এই শাপের কারণে রাম অবতারে ভগবান বিষ্ণুকে মাতা সীতা থেকে বিচ্ছিন্ন হওয়া দুঃখ ভোগ করতে হয়েছিল। এরপর যখন মাতা সাবিত্রী ক্রোধ কিছু কমল, তখন তিনি ভগবান ব্রহ্মার প্রতি দয়া দেখিয়ে বললেন যে তার পূজা ধরায় শুধুমাত্র এক জায়গায় এই পুষ্করে হতে পারবে। এরপর ভগবান ব্রহ্মার এই আচরণে আহত হয়ে তিনি পুষ্করের কাছে রত্নাগিরি নামে পাহাড়ে চলে গেলেন
এবং চিরকালের জন্য তপস্যায় লীন হলেন। আজও রত্নাগিরি পাহাড়ে মাতা সাবিত্রী মন্দির এবং তার ঠিক নিচে 3টি ঝিলের মধ্যে পুষ্করে ব্রহ্মা মন্দির বিদ্যমান। ইতিহাসবিদদের অনুসারে আচার্য শঙ্করাচার্যের দ্বারাই সন 71-তে এখানে ভগবান ব্রহ্মার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিলেন। তার আগে এখানে মূর্তি ছাড়া পূজা হতো। যখন পুরো ব্রহ্মাণ্ডে কিছু ছিল না তখন ব্রহ্মাজি সৃষ্টি নির্মাণ করেছিলেন এবং তারপর তার মুখ থেকে মাতা সরস্বতীকে তৈরি করেছিলেন, যাকে তিনি সর্বদা তার সঙ্গে রেখেছিলেন। সর্বদা ব্রহ্মার সঙ্গে থাকার কারণে সরস্বতীকে কিছু লোক তার পত্নী মনে করেন। ভগবান ব্রহ্মার মুখ থেকে উৎপন্ন হওয়ার কারণে তাকে ব্রহ্মাজির মেয়ে বলা হয়। সরস্বতী ব্রহ্মাকে শ্রাপ দিয়েছিলেন, এই কথায় প্রমাণ কোনো গ্রন্থ বা পুরাণে বিদ্যমান নেই। আজকের এই ভিডিওতে আমরা ব্রহ্মা এবং সরস্বতীর গল্প নিয়ে বলেছি। অনেক লোক এই কথায় চিন্তা ভাবনা করেছিল যে ব্রহ্মা এবং সরস্বতীর মধ্যে কী সম্পর্ক, অথবা ভগবান ব্রহ্মা কেন তার মেয়ের সঙ্গে বিবাহ করেছিলেন। তাহলে এই সব প্রশ্নের উত্তর আমরা আপনাকে এই ভিডিওতে দিয়েছি। যদি আপনি আমাদের দেওয়া তথ্য এবং প্রশ্নের সরল উত্তর পেয়ে থাকেন তাহলে আপনার সাজেশন কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। এই ভিডিওতে এখনকার মতো এতটুকুই। আর আশা করি যে আপনারা আমাদের এই ভিডিওটি পছন্দ করেছেন। তো ভিডিওটি লাইক শেয়ার করতে ও কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন।